প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত থেকে 2 লাখ কোটি টাকার জাল নোট ঢুকেছে বাংলাদেশে। ফ্লোটিলার 39 নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র একটি যাচ্ছে গাজার দিকে। অন্যদিকে ফ্লোটিলার আটক সব কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল। ভারতে যাবেন সেনাপ্রধান। খাগড়াছড়িতে সহিংসতায় 700 জনকে আসামি করে পুলিশের 3 মামলা। সাগরে মাছ ধরতে গিয়ে 19 দিন ধরে নিখোঁজ 18 জেলে। ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করল কলম্বিয়া। ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও তুরস্কে বিক্ষোভ। অন্যদিকে যুক্তরাজ্যে ইহুদিদের উপাসনালয়ে হামলা। দেউলিয়াত্ব ঠেকাতে এক ব্যাংক পাবে 2000 কোটি টাকা। পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে, মন্তব্য রাশেদের। ফুঁসে উঠেছে মরক্কোর জেনজি, পুলিশের গুলিতে নিহত 2। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়েছে চীন, এগোচ্ছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দেশের মুদ্রাবাজার অস্থির করতে প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, এ অভিযোগ তুলেছেন অনুসন্ধানীরাও। সূত্রে বলা হয়েছে, পার্শ্ববর্তী এক দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশি নোটের আদলে নিখুঁত কাগজ ও মুদ্রা ছাপিয়ে চোরাপথে দেশে পাঠাচ্ছে। ওই দেশে টাকশালের মেশিন ও যন্ত্রাংশ তৈরি হয়। জাল নোট তৈরিতে টাকশালের সাবেক ডিজাইনার ও কিছু কৃতকার্য কর্মী, পাশাপাশি ভারতে পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতার সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে। গোয়েন্দাদের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ চেইন গড়ে উঠেছে। ডিলার থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত তাদের লোক। কাতার ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন শায়ের খান এক পোস্টে এসব উন্মোচন করলে বিষয়টি ভাইরাল হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অভিযোগ সঠিক হলে তা অত্যন্ত উদ্বেগজনক, তবে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও সাধারণ জনগণের সতর্কতা প্রয়োজন। ইসরায়েল গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত 39টি ত্রাণবাহী নৌযান আটক করেছে, যেগুলোর একটিতে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ফ্লোটিলার সংগঠকদের মতে বৃহস্পতিবার পর্যন্ত কেবল একটি নৌযান গাজার পথে রয়েছে। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, রাতের আধারে হেলমেট ও নাইট ভিশন পরিহিত ইসরায়েলি সেনারা যাত্রীদের লাইফ ভেস্ট পরিহিত অবস্থায় আটক করছে। এক ভিডিওতে গ্রেটাকে ঘিরে রেখেছে সেনারা। ইসরায়েল জানিয়েছে, গ্রেটা ও তার সহযাত্রীরা সুস্থ ও নিরাপদে আছেন এবং তাদের একটি বন্দরে নেওয়া হয়েছে। তেল আবিব জানায়, আটক 223 জন ফিলিস্তিনপন্থী কর্মীকে ইউরোপে পাঠানো হবে। তুরস্কে টিআরটি ওয়ার্ল্ডও জানিয়েছে, নৌবহরে থাকা কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোর অংশগ্রহণে আগামী 14 অক্টোবর নয়াদিল্লিতে 2 দিনব্যাপী একটি সম্মেলন আয়োজন করছে ভারত। স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এতে 30টির বেশি দেশের সামরিক শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বাংলাদেশের সেনাপ্রধানও সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা জানিয়েছেন, সেনাপ্রধানের অংশগ্রহণ নিশ্চিত হলে যথাসময়ে জানানো হবে। খাগড়াছড়ি সদরে সিঙ্গিনালায় 144 ধারা ভঙ্গ করে সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও রামসুবাজার হত্যাকাণ্ডে পৃথক 3টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে গুইমারা রামসুবাজার সহিংসতায় হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করে পৃথক 2টি মামলা দায়ের করে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে 19 দিন ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের খাজা আজমির ট্রলারের 18 জেলে ও মালিক আলী আকবর। 13 সেপ্টেম্বর চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট থেকে ট্রলারটি রওনা দেয়। সেদিন রাতে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে শেষবার কথা বলেন আলী আকবর। এরপর তাকে তার সহ সব জেলের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ট্রলারটির অবস্থানও কেউ জানে না, ফলে পরিবারের সদস্যরা চরম উদ্বেগে রয়েছেন।
ইসরায়েল গ্লোবাল সমুদ ফ্লোটিলায় থাকা 2 কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেটোকে আটক করলে কলম্বিয়ার প্রেসিডেন্ট উস্তাভো পেট্রো দেশটিতে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দেন টিআরটি ওয়ার্ল্ড। গাজার জন্য ত্রাণবাহী 45টি ছোট বড় জাহাজের ওই বহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি জাহাজ আটক হয়। গ্লোবাল মুভমেন্ট টু গাজার দাবি, ফ্লোটিলা বিপজ্জনক এলাকায় পৌঁছালে ইসরায়েলি সেনারা নারী যাত্রীদের অবৈধভাবে আটক করে। ঘটনার প্রতিবাদে ইতালির নেপলসে রেল স্টেশনে বিক্ষোভকারীরা ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রোমে বিক্ষোভকারীদের ঘিরে ফেলে পুলিশ। আল জাজিরা। এছাড়া স্পেন, বার্লিন, অ্যাথেন্স ও ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়। এদিকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইয়ম কিপুরে একটি ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে 2 জন নিহত ও 3 জন আহত হন। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকেও গুলি করে হত্যা করে। দেউলিয়াত্ব ঠেকাতে আর্থিক সংকটে থাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে 2000 কোটি টাকার পুনঃ অর্থায়নযোগ্য ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার গ্যারান্টি দিচ্ছে সরকার, জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের টিডিএম বিভাগ। দীর্ঘদিন ধরে লোকসান ও মূলধনের চেয়ে খেলাপি ঋণ বেশি হওয়ায় রাকাবকে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছিল। এর আগেও রাকাবকে দেওয়া ঋণের বিপরীতে সরকার গ্যারান্টি দিয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচন ঘিরে দেশকে অশান্ত করতে ভারত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস রয়েছে, যা দিল্লি থেকে হাসিনা নিয়ন্ত্রণ করছেন। পার্বত্য চট্টগ্রামের সৃষ্ট বিশৃঙ্খলার জন্য তিনি ভারতকে দায়ী করে বলেন, তারা অস্ত্র ও অর্থ দিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে অঞ্চলটি অস্থিতিশীল করতে চায়। 1 অক্টোবর ঝিনাইদহ শহরের বারোয়ারি পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে জেনজিদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। 28 সেপ্টেম্বর রাবাতে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়ায়। 1 অক্টোবর সেখানে একটি পুলিশ স্টেশনে অস্ত্র লুটের চেষ্টা করলে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে। এ সময় 2 জন নিহত ও কয়েকজন আহত হন। রয়টার্স জানায়, বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও তারা তা ব্যবহার করতে পারেননি, তবে থানায় ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। মূলত বেকারত্ব, দুর্নীতি ও শিক্ষা স্বাস্থ্য সেবার উন্নয়নের দাবিতে এই আন্দোলন চলছে। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীন ধীরে ধীরে অবস্থান হারাচ্ছে। সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসছে বাংলাদেশ। রপ্তানির পরিমাণ, মূল্য ও আয় বিবেচনায় চীনের অবস্থান দুর্বল হলেও এখনও অর্থমূল্যে তাদের রপ্তানি বাংলাদেশের দ্বিগুণের বেশি। তবে মার্কিন পাল্টা শুল্ক কাঠামোয় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। চীনা পণ্যের শুল্ক প্রায় 145% আর বাংলাদেশের ক্ষেত্রে 20%। এছাড়া মার্কিন কাঁচামালে উৎপাদিত পণ্যের শুল্ক মুক্ত সুবিধাও পাচ্ছে বাংলাদেশ। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আসে দেশের মোট পোশাক রপ্তানি আয়ের 18 থেকে 20%। রপ্তানিকারকরা মনে করছেন, ভবিষ্যতে চীনের হিস্সা বাংলাদেশ আরও ভালোভাবে বুঝে নেবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.